মা, আমাকে তালের পিঠা বানিয়ে দাও না। আমার যে অনেক তালের পিঠা খেতে ইচ্ছে করছে। পাশের বাড়ি মিলিকে দেখলাম বসে বসে তালের পিঠা খাচ্ছে। তাই আমাকে বানিয়ে দাও মা তালের পিঠে, খুব ভালো লাগে খেতে মা। কোথায় পাবো তাল? সেই অনেক দূরে কয়েকটা তাল গাছ আছে। তোর বাবা আসুক বলবো যদি একটা তাল কুড়িয়ে নিয়ে আসে। এখন তুই এগুলো মাথা থেকে বের কর আর পড়াশোনায় মন দে। তোর বাবা এলে না হলে আমাকে বকাবকি করবে। তারপর তিন্নি মনের দুঃখে তার মায়ের ঘর থেকে বেরিয়ে পাশে তার ঠাকুমার ঘরের দিকে রওনা হলো। আর মনে মনে ভাবলো, মাকে তো এত করে বললাম, মা তো কথা শুনলো না। দেখি একবার ঠাকুমাকে বলে যদি ঠাকুমা একটা তাল কুড়িয়ে এনে দিতে পারে। ঠাম্মি, তুমি একটা তাল কুড়িয়ে নিয়ে আসতে পারবে? আমার যে তালের পিঠা খেতে খুব ইচ্ছে করছে। মাকে এত করে বললাম, মা বলল পড়তে বসতে। সোনা, তুই তালের পিঠে খাবি না? এখানে তো কোথাও তাল পাবি না। এখান থেকে দুটো পাকা কলা দিয়ে পড়তে বসবি যা। মা বলল দূরে কোথাও তাল গাছ আছে যে, সেইখান থেকে একটা তাল কুড়িয়ে নিয়ে এসে দাও না ঠাম্মি। বলো না ঠাম্মি, এনে দেবে তো আমায় তাল? ও, সেই দূরের তাল গাছ, সেখানটায় তো পেতনি থাকে। ওইখানে গেলে পেতনি আবার ঘাড় মোটকে খাবে। তিন্নি ঠাকুমার কথা শুনে আবারও মন খারাপ করে সে তার নিজের ঘরের দিকে রওনা হলো। ভাবলো কি করে সে তালের পিঠা খাবে। তারপর যখন মধ্যরাত হয়ে যায়, যখন দেখে তিন্নি তার মা বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে, তখন সে ভাবলো সে যদি গিয়ে তাল কুড়িয়ে নিয়ে আসে তাহলে তো তার মা কালকে তাকে তালের পিঠা বানিয়ে দেবে। তাই সে চুপি সারে মা বাবা ঘুমিয়ে থাকার অজান্তে সে ঘর থেকে গুটি গুটি পায়ে সেই তাল গাছের দিকে যাওয়ার জন্য বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে দেখল যে চারিদিকে যেন ঘুরঘুটে অন্ধকার, চারপাশ যেন নিঃশব্দ শুনশান। তাও সে নিজে মনের সাহসে তাল খাওয়ার জন্য তাল গাছের দিকে ধীরে ধীরে এগিয়ে চলতে থাকলো। কিছু দূর যাওয়ার পর দেখলো সারি সারি অনেক তাল গাছ দাঁড়িয়ে আছে। তাল গাছে তো তাল আছে, কিন্তু একটাও তাল মাটিতে পড়ে নাই। এখানটায় তো একটাও তালই পড়েনি। তাহলে কি আমার পিঠে খাওয়া হবে না? ওই তো দূরে দেখা যাচ্ছে আরো কিছু তাল গাছ আছে। যাই, ওইখানে যদি একটা তাল কুড়িয়ে পাই। তারপর মিলি আবারও এগিয়ে যেতে থাকলো। এইখানে না তাল পেয়ে সে ভাবলো বাড়ি ঘুরে যাব না। দূরে যখন ওই তাল গাছ দেখেছে তাহলে ওইখানে যদি একটা তাল পায়, তাই এগিয়ে যাচ্ছে। সেখানে এসে দেখে অনেক তাল পড়েছে এই গাছ থেকে। তাই তো সে তো বেজায় খুশি। তাই সে এগিয়ে গেল তালগুলোর দিকে, তাল নেবে বলে। এই তো এখানটায় কতগুলো তাল পড়েছে। এতগুলো তাল তো আমি নিয়ে যেতে পারবো না। একটা তাল নিয়ে যাই, একটা তাল নিয়ে গেলে আমার হবে। আবার কাল এসে নিয়ে যাব। এসো না আমার সঙ্গে কথা বলো। কে গো তুমি? কান্না করছো যে, কি হয়েছে তোমার? তুমি কি আমার মতন পিঠে খাবে বলে কান্না করছো? তাহলে চলো না আমার বাড়ি থেকে পিঠে খেয়ে আসবে। না রে তিন্নি, আমি কান্না করিনি। তোর মতো আমারও একটা মেয়ে ছিল, অনেক দিন আগে সে চলে গেছে। সেই আমার কাছে কান্না করে। তুমি আমার নাম জানলে কি করে? আমার নাম যে তিন্নি। তোমার শরীর এরকম সবুজ হয়ে গেছে কেন গো? তোমার নাম কি গো? আমায় যদি বলতে। আমার নাম শাকচুন্নি। আমাকে দেখে ভয়ে কেউ তাল গাছের পাশে আসে না। তুমি খুব
ভালো মেয়ে এবং খুব সাহসী। ও তোমার নাম শাকচুন্নি, অনেক সুন্দর নাম। তাহলে কি আমি তোমাকে শাকচুন্নি মাসি বলে ডাকতে পারি? হ্যাঁ, তুই ডাকতে পারিস মাসি বলে। তুই তো অনেক ভালো মেয়ে। তুই তো এতটুকু মেয়ে, তুই তো তাল নিয়ে যেতে পারবি না। তুই বাড়ি চলে যা, আমি তোর রান্নাঘরে তাল দিয়ে আসবো। তুমি তো অনেক ভালো মাসি গো, তোমার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আমি আবার আসবো তোমার সঙ্গে কথা বলতে। তারপর তিন্নি শাকচুন্নির কথা শুনে ঘরের দিকে ফিরে গেল আর মনে মনে খুশি হয়ে ভাবলো সকাল হলে মা আমাকে পিঠে বানিয়ে দেবে। ও মা, এত বড় বড় দুটো তাল কোথা থেকে এলো? তিন্নির বাবা তো কাল রাতে তাল নিয়ে আসেনি, তাহলে এ দুটো তাল কে নিয়ে এলো? ব্যাপারটা তো ভালো ঠেকছে না। না যাই, তিন্নির বাবাকে গিয়ে জিজ্ঞেস করে আসি। কই গো, ওঠো ওঠো, কতক্ষণ যে সকাল হলো। এক আজব কাণ্ড দেখবে আসো। দেখলাম রান্নাঘরে বড় বড় দুটো তাল, তুমি কি নিয়ে এসেছো? বলো কি, রান্নাঘরের তাল? আর আমি নিয়ে এলে আমি তোমায় বলবো না? আর ওই ফাঁকা মাঠে ওইখানে শাকচুন্নি থাকে, ওইখানে গিয়ে আমি তাল আনবো? এটা কি করে ভাবতে পারলে তুমি? তোমার হয়তো মনের ভুল। কই চলো তো দেখি রান্নাঘরে কেমন তাল, একবার দেখে আসি। দেখেছো কত বড় বড় তাল? আমিও ভাবতে পারছি না এখান থেকে দুটো তাল কোথা থেকে এলো। কাল সারাদিন তিন্নি পিঠে খাওয়ার জেদ ধরেছিল, তাহলে কি তোমার মা নিয়ে এলো? এই কথাগুলো তিন্নি ঘরের আড়ার থেকে শুনছিল। তখন ভাবলো না, যাই মা বাবাকে সত্যি কথাগুলো বলেই ফেলি। তাই সে ঘরের মধ্যে এলো। কাল রাতে যখন তোমরা ঘুমাচ্ছিলে, তখন আমি ওই দূরের তাল গাছে তাল কুড়োতে গিয়েছিলাম। ওইখানে আমার শাকচুন্নি মাসির সঙ্গে কথা হয়। ওই মাসিটা অনেক ভালো। ওই মাসিটা আমাকে তাল দিয়েছে। আমি দুটো তাল নিয়ে আসতে পারবো না বলে শাকচুন্নি মাসি আমার বাড়ি এসে দিয়ে গেছে। তাই আমাকে এখন পিঠে বানিয়ে দাও।